নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি মজাদার একটা রেসিপি বানাবো, সয়াবিন গ্রেভি। তো চলো বন্ধুরা, রেসিপিটা আমরা স্টার্ট করছি। আমি প্রথমে গরম জল করে সয়াবিনটা আন্দাজ মতন আমি এখানে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মশলা পেস্ট করে নেব। টমেটো, কাঁচা লঙ্কা আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে প্যানটা বসিয়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা করে আমি পেঁয়াজ বেরেস্তাটা পেস্ট করে রেখে দেব। এবার পেঁয়াজ বেরেস্তার তেলেই আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার অল্প একটু আমি পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ কালার চেঞ্জ হয়ে আসলে পেঁয়াজের এর মধ্যে আদা রসুন দিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে নেব। এবার টমেটো পেস্ট করে রেখেছিলাম যে, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে মশলা থেকে তেলটা বেরিয়ে আসলে আমি এর মধ্যে দইটা ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে পেঁয়াজ বেরেস্তাটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে আবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে হাফ চামচের মতো গোলমরিচ, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচের জিরা গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার কষাতে থাকবো। এবার যেহেতু আমি টক দই টমেটো পেস্ট দিয়েছি, তার জন্য আমি ব্যালেন্স রাখার জন্য সয়াবিনটাকে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এরপরে দিলাম আমি গরম মশলা। ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার সয়াবিনটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনটা আমি এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু সয়াবিনটা খুব বেশি চিপে জলটা ফেলাবো না, একটুখানি আধা সয়াবিনের গায়ে জল থাকবে। এবার আন্দাজ মতন আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি 2 বাটি জল দেব, মানে 2 বাটি মানে ছোট্ট বাটি 2 বাটি আমি জল দেব আন্দাজ মতন। আমি এখানে বেশি ঘনও করব না, বেশি পাতলাও রাখবো না, একটু গ্রেভি টাইপের থাকবে, সেই আন্দাজ মতন কিন্তু আমি জলটা দিয়েছি। এবার এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দেব। কাসুরি মেথি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি।
তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।